গত ফেব্রুয়ারিতে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা চলাকালে ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একাধিক ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করে। ওই অভিযানে ইসরায়েলের লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। আধিপত্য বিস্তারে নিজেদের শক্তি প্রদর্শনের এ যুদ্ধ ৩ দেশ থেকে শুরু হলেও তা এখন প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু দেশে। আর জ্বালানি তেল নিয়ে পরোক্ষভাবে এক প্রকার স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। প্রশ্ন উঠেছে, কতদিন চলবে যুদ্ধ? শেষই বা হবে কবে? যুদ্ধ বন্ধের ট্রাম্প কার্ড মূলত কার হাতে? যেখানে যুক্তরাষ্ট্র আর ইরান দুদেশই যুদ্ধ বন্ধে নিজেদের হাতেই ট্রাম্প কার্ড বলে মনে করছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ায় দেশটি অনেকটা নেতৃত্ব শূন্য মনে করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলা অব্যাহত রাখে, ধারণা করে খুব অল্প সময়ে কাবু করতে পারবে ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরানকে। কিন্তু ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত 17টি মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের মতে ইরানের পাল্টা হামলার তীব্রতা যুদ্ধের জন্য ইরান ট্রাম্প প্রশাসনের অনেকের ধারণার চেয়ে বেশি প্রস্তুত ছিল। কিন্তু শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়, ইরান মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সামরিক স্থাপনাগুলোয় শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এসবের বেশিরভাগই প্রতিহত করেছে, তবু কমপক্ষে 11টি মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই অঞ্চলে থাকা এমন স্থাপনাগুলোর প্রায় অর্ধেক। সংঘাতের প্রথম দিন 28 ফেব্রুয়ারি ইরান কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, ক্যাম্প বুয়েরিং ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। ইরানের পাল্টা হামলায় মোট কত ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা কঠিন, তবে গত সপ্তাহে কংগ্রেসকে দেয়া পেন্টাগনের একটি মূল্যায়নে বলা হয়েছে 28 ফেব্রুয়ারি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে একক হামলার ক্ষয়ক্ষতির পরিমাণই প্রায় $200 মিলিয়ন। এছাড়া 1 মার্চ কুয়েতের সুয়াইবা বন্দরে সামরিক সদস্যদের আবাসিক স্থাপনায় ইরানের একটি ড্রোন হামলায় 6 মার্কিন সেনা নিহত হন। একই দিনে সৌদি আরবে একটি মার্কিন ঘাঁটিতে পৃথক হামলায় আরও 1 মার্কিন সেনা নিহত হয়। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তুরস্ক পর্যন্ত পৌঁছে। ইরানি কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রায় 1300 জন নিহত হয়েছেন, যাদের প্রায় সবাই বেসামরিক নাগরিক। আর মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। গত বছর ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশই তাদের আকাশ প্রতিরক্ষা মজুত নিয়ে বড় চাপের মুখে পড়ে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র 100 থেকে 250টি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা পেন্টাগনের মোট মজুদের প্রায় 20 থেকে 50%। অতীতে ইরান তাদের সব ড্রোন হামলা ইসরায়েলের দিকে চালাতো, এবার তা হয়নি। দেশটি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র ও সম্পদের দিকে হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন ছুড়েছে। যদিও পেন্টাগনের এক সংবাদ সম্মেলনে জেনারেল কেইনের সঙ্গে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরানের এত তীব্র প্রতিক্রিয়া পেন্টাগন কখনো প্রত্যাশা করেনি। ইরান যুক্তরাষ্ট্র দু দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির পরও তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তাদের দৈনিক বাগযুদ্ধে প্রত্যেকেরই দাবি তারা বিজয়ের দিকেই যাচ্ছে। এদিকে ইরানে যখন একের পর এক যৌথ হামলা হচ্ছিল, তখনই ইরান হরমুজ প্রণালীকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ, যা দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবহন করা হয়। প্রতি মাসে প্রায় 3000 জাহাজ এই করিডোর দিয়ে যাতায়াত করে। শুধুমাত্র 2025 সালেই প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করেছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোর জন্য
যথেষ্ট গভীর হওয়ায় মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো বিভিন্ন দেশে জ্বালানি রপ্তানির জন্য এই পথই ব্যবহার করে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী শাসন করার ক্ষমতা ইরানের উপর ন্যস্ত। তাই যুক্তরাষ্ট্রকে কাবু করতে কৌশলগত কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেয়, এমনকি হরমুজে জাহাজ বিধ্বংসকারী মাইন স্থাপনের ঘোষণা দেয়। যদিও নিছক হতাশা থেকেই ইরান হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেট। হরমুজ প্রণালী বন্ধ করলে এই রুট দিয়ে বিশ্বের যে সকল দেশ তাদের জ্বালানি তেল ও অন্যান্য পণ্য সামগ্রী পরিবহন করে সে সকল রাষ্ট্রের জ্বালানি সংকটের কারণে একটা সময় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে মনে করে ইরান। ফলে যুক্তরাষ্ট্র এক আন্তর্জাতিক চাপের মুখে পড়বে। তবে পিট হ্যাগসেট এর ধারণা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত করেছে ইরান। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখতে যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে বেশ কয়েকটি জাহাজ আক্রমণের শিকার হয়। ফলশ্রুতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে হুমকি দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের এমন হুমকিতে ইরান হরমুজ প্রণালীতে একাধিক হামলা করে তার অবস্থান জানান দেয়। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন জানিয়ে ইরানকে সহায়তার আশ্বাস দেয় রাশিয়া ও চীন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ইরানকে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, ইরানি জনগণের স্বার্থে তাদের লড়াই চালিয়ে যেতে হবে। রাশিয়া ও চীনের সমর্থনে যুক্তরাষ্ট্র যে দিশেহারা তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যে প্রকাশ পেলেও তিনি তা মেনে নিতে নারাজ। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদেরকে আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা অবিলম্বে খালি করার আহ্বান জানিয়েছে ইরান। অপরদিকে যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানের খার্ক দ্বীপ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর খার্ক দ্বীপ কোনো আলোচনায় আসেনি। সম্প্রতি ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেওয়ার পর ট্রাম্প খার্ক দ্বীপকে টার্গেট করলে আলোচনায় আসে এটি। আলোচনা শুরু হয়, ট্রাম্প হঠাৎ খার্ক দ্বীপকে এত গুরুত্ব দিচ্ছে কেন? কারণ হিসেবে দেখা গেছে, খার্ক দ্বীপটি পারস্য উপসাগরে অবস্থিত ইরানের একটি মহাদেশীয় দ্বীপ, যা ইরানের উপকূল থেকে 25 কিলোমিটার বা 16 মাইল এবং হরমুজ প্রণালী থেকে 483 কিলোমিটার বা 300 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত উপকূলীয় বহিঃশর প্রদেশ দ্বারা শাসিত। ইরানের মোট রপ্তানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 90% এই দ্বীপের মাধ্যমে সরবরাহ করা হয়। সেই সাথে 30 মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল সংরক্ষণ করার ক্ষমতা থাকায় কৌশলগতভাবে এই দ্বীপটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে খার্ক দ্বীপটির জন্যই চীন ইরানের পাশে দাঁড়ানোর অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। কারণ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় তেলবাহী ট্যাঙ্কার প্রথমে তেল নিয়ে খার্ক দ্বীপে যায়। সেখান থেকে সেগুলো পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী পেরিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। এসব তেলের বড় অংশই যায় চীনে। যদি খার্ক দ্বীপে প্রবেশাধিকার বন্ধ হয়ে যায় তাহলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সাথে চীন, রাশিয়া সহ এশিয়া, ইউরোপের অনেক দেশই অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। সম্প্রতি হরমুজ প্রণালী ইরান হামলার মুক্ত রাখতে ট্রাম্প চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশকে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচল অব্যাহত রাখার আহ্বান জানান। ট্রাম্পের সে আহ্বানে চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ছাড়া বিশ্বের অন্য কোনো দেশ এখন পর্যন্ত তাদের ইতিবাচক সাড়া দেয়নি। বরং চীন, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে একমত নয় বলে জানিয়ে দিয়েছেন। রাশিয়া ও চীনের সমর্থনে যুক্তরাষ্ট্র যে দিশেহারা তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যে প্রকাশ পেলেও তা তিনি মেনে নিতে নারাজ। এদিকে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদেরকে আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা অবিলম্বে খালি করার আহ্বান জানিয়েছে ইরান। অপরদিকে যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানের খার্ক দ্বীপ গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আর সবশেষ মধ্যস্থতাকারী এক দেশের মাধ্যমে যুদ্ধ বন্ধে ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।